এমন একজন ব্যক্তি সওয়ালি, এমন একজন বড় লোক টাকা পয়সাওয়ালা দরজাতে এসে বলল, কে আছো গো? আমি কয়েকদিন থেকে অনাগারে আছি, চলতে ফিরতে পারি না। যদি কিছু খাবার খাদ্য থাকে তবে আল্লাহর হস্তে তুমি আমারে দান করবে। ওই বাবা বাড়িতে একটি 18 বছরের যুবতী একটি মেয়ে ছিল। চট করে দরজাটা খুলে দিল, দেখতে পেল একজন সওয়ালি বাবা দাঁড়িয়ে আছে। ওই সওয়ালিটা যেমনি বলে দিল, ওই মেয়েটি বাবা আর দেরি না করে 2খানা রুটি ওই সওয়ালি ভিক্ষুককে আপন দান করে দিল। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটি 2খানা যেমনি রুটি দান করে দিল, আল্লাহ দরবারে ওই সওয়ালি দোয়া করতে লাগলো, বলে আল্লাহ গো, এই মেয়েটি আমাকে 2খানা রুটি দান করেছে আল্লাহ, তবে যদি এই মেয়েটি কোনোদিন বিপদে পড়ে যায় তবে এই দানের ওয়াসিলায় আল্লাহ তুমি তাকে উদ্ধার করে দিও। এই দোয়া শেষ করে আপন চলে গেল। এমন সমাজে তার আব্বা বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে গেল। তার বেটিকে বলল, বেটি রে, ওই লোকটা এমন কি তোমাকে বলতেছিল, বলো না কেন? তার মেয়েটি বলল, ওগো আব্বা জান, ওই একজন সওয়ালি ভিখারি কয়েকদিন থেকে অনাহারে ছিল গো আব্বা, তবে আমার নিকটে যখন খাবার চাইলো তবে আব্বা গো তুমি 2খানা রুটি আমাকে খাওয়ার জন্য দিয়েছিলে। ওই 2টা রুটি আমি নিজে না খেয়ে ওই সওয়ালিকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই মেয়েটি বলল, আব্বা গো, আমি নিজে না খেয়ে ওই সওয়ালিকে আমি দান করে দিয়েছি। তার বেটির দিকে তাকে তাকে তার আব্বা দেখতে লাগলো। তার আব্বা ভিতরে যাওয়ার পরে বাবা কোনো কথাবার্তা না বলে কত কিরপিন ছিল, কাউকে কোনোদিন 1 পয়সা দান করেনি, কোনো মিসকিনকে কোনোদিন খাবার খাদ্য পর্যন্ত দেয়নি, কোনো মসজিদ মাদ্রাসাতে 1 পয়সা পর্যন্ত দান করেনি। তবে আমি বলবো ভাইরা আমার, ও আমার বাপজিরা, মা বোনেরা আমার, যদি তোমাদের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা থাকে তবে তোমার দরবারে যদি কোনো সাইল আসে, আল্লাহ কোরআনে বলতেছে, ও আম্মা সাইলা ফালা তানহার, কোন সাইলকে তুমি ওয়াপাস করবে না। বেকারি যদি তোমার দরজাতে আসে তবে তুমি নিজে ভিক্ষা না দিয়ে তোমার ছোট ছোট ছেলে বা মেয়েদের হাত দ্বারাতে ভিক্ষা দাও। কেননা ওই মেয়েটি যখন আস্তে আস্তে বড় হবে, বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়ি যাবে, ওই মেয়েটি শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওই দান করাটা তার অভ্যাস থেকে যাবে। ছোট্ট থেকে দান করতে করতে এসেছে, তার হাতটা আল্লাহ আরো উঁচু করে দিবে, আল্লাহ তার হাতটা বড় করে দিবে। এখন ওই মেয়েটি যেমনি এই কথা বলে দিল, তার আব্বা ভিতরে যাওয়ার পরে 1খানা হিসাব বের করে নিল। তার মেয়েকে কোনো কথা বলল না। ওই রুটি দান করার অতি ফলে তার আব্বা বাবার সঙ্গে সঙ্গে তার ডান হাতটাকে কেটে নিল। যেমনি কেটে নেওয়া, মেয়েটি হাতটাকে ধরে নিয়ে কাঁদতে লেগে গেল। মেয়েটি কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগারে আলাম, আমার কি ভাগ্যে নসিবে এটাই ছিল। ওই ভিখারিকে দান করার অতি ফলে আমার হাতটা আমার আব্বা কেটে নিল। তবে আল্লাহ গো, আমি আর আমার বাপের বাড়িতে আমি আর থাকবো না। আমি এই কৃপণতা বাপের নিকটে আমি আর থাকবো না। আমি চললাম, আমার যেদিকে 2টা চোখ যাবে আমি সেই দিকেই বাবা চলে যাব। আমি আর বাপের বাড়িতে আমি থাকবো না। ওই মেয়েটি বাবা, ও আমার ভাইরা, মা বোনেরা আমার, ওই কাটা হাতটাকে কাপড়ের মধ্যে লিপটে নেওয়ার পরে
মেয়েটি টুক 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 করে বাড়ি থেকে রওনা হয়ে গেল। রাস্তা ধরে চলতে চলতে বহুত দূরে যাওয়ার পরে একটা মাঠের মধ্যে একটা গাছের তলায় বসে গেল। মেয়েটি কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগারে আলাম, এটাই কি আমার ভাগ্যে ছিল? এটাই কি আমার নসিবে ছিল? ওই সাওয়ালিকে রুটি দান করার হতে ফলে আমার আব্বা দুইটা হাত কেটে নিল। এই বলে মেয়েটি কান্না করে, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাজে ওই রাস্তা দিয়ে এমন একটা লোক রাস্তা দিয়ে আসতেছিল। মেয়েটির কাছে যেমনি চলে গেল, ওই মেয়েটির চেহারাটা এত সুন্দর, এত সুন্দর, লোকটা দেখার পরে চুপ করে দাঁড়িয়ে গেল। আল্লাহ তার এত সুন্দর চেহারা দিয়েছিল। ওই লোকটা দেখার পরে মেয়েটিকে বলল, মা গো, তোমার বাড়িটা কোন জায়গায় গো মা? তুমি কেন গাছের তলায় একা একা কাঁদো? কে এমন তোমার অত্যাচারী করেছে? আশপাশে কোনো লোক দেখতে পাওয়া যায় না বলে মা একবার বলো। মেয়েটি কোনো জবান খুলে কথা বলে না, কাপড়ে কাটা হাতটাকে ঢেকে নিয়ে অঝর নয়নে কান্না করে, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলো, তবুও মেয়েটি কোনো কথা বলল না গো। এমনকি তৃতীয়বারে লোকটা বলল, মা তবে তোমার কি বিবাহ হয়েছে বলো? মেয়েটি বলল, না না, আমার বিয়ে হয়নি। ওই লোকটা বলল, তবে মা গো, তবে তুমি আমার বাড়ি চলো, তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। ওই লোকটা বাবা তার ওই মেয়েটিকে তার বাড়ির দিকে নিয়ে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে বাবা তার একটা ছেলে ছিল, ওই ছেলেটার সঙ্গে মেয়েটির বিয়ে দেওয়ার জন্য তার বেটাকে আপন বাবা কথাবার্তা বলে দিল। বলে, বেটা শুনো রে, আমি মনে করেছিলাম রে বেটা, যদি একটা সুন্দর মেয়ে পাই তবে আমার বেটার সঙ্গে বিয়ে দিব, তবে এক পয়সাও আমি যৌতুক নিব না। আর আমাদের বিনা যৌতুকে বিয়ে হবেও না, কি তাই না? হচ্ছে ভাই, এমন এমন লোক আছে বাজারে জুতা কিনতে গিয়ে বিয়া ভেঙে যায়, ভাঙে না? এমন এমন লোক আছে, ভালো জুতা দিবে দাও, না দিবে তো বাদ দিয়ে দাও। আরে মুসলমান, পরের জিনিসের লালসা কেন? তো নিজে পারবে তো কিনে পড়ো। ও মনে করেছিল কি, আল্লাহ যদি আমি সুন্দর একটি মেয়ে পাই, আমার ছেলের সঙ্গে আবার বিয়ে দিব ওই মেয়েটির, তবে এক পয়সাও আমি যৌতুক নিব না। জোরে বলো সুবহানাল্লাহ। তবে ভাই আমার, বাপজিরা আমার, যুবক ভাইদেরকে বলবো, রাস্তার মধ্যে দাঁড়িয়ে না থেকে একটু বসে পড়ো। আর মা বোনরা হয়তো দাঁড়িয়ে আছেন ভিতর দিকে জায়গার বসে, যদি আপনারা যেতে না পারছেন তো রাস্তাটা ছেড়ে দেন, যাতে ওই সাইড দিয়ে ভিতরে চলে যাবে। মায়েরা দাঁড়িয়ে না থেকে জালসা যারা কমিটি আছেন ওদেরকে আমি বলবো, ভাই একটু ওনাদেরকে বসার একটু ব্যবস্থাটা করে দেন। ওনারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, ও জিয়ারতে যাব আমি সোনার মদিনা। কই জোরে হবে না? চাটা খাবেন নাকি ভাই? এটা জোরে বলে, সুবহানাল্লাহ। ওই নাকি বলে কি আমাদের শিক্ষার এখনো দরকার আছে। কোন জায়গাতে কোন মুহূর্তে সুবহানাল্লাহ পড়তে হয় ওইটাই তো আমরা জানি না ভাই। কাল আমরা দেখি জালসাতে আমরা বেশিরভাগ তিন শ্রেণীর লোক যাই।
একটা কে এক নাম্বার হচ্ছে, চল কোন মরবির গলা ভালো একটু শুনি আসি, ভালো লাগলো তো শুনলো, না হলে চলে গেল। 2 নাম্বার, জালসাতে বিরিয়ানি রান্না হয়েছে, চ খাবো, খেতে পালিয়ে আসবো। 3 নাম্বার, বক্তব্য শুনবো, শুনে কিছু শিক্ষা অর্জন করব। 3 শ্রেণীর লোক আছে, ওই নিয়তটা নিয়ে আসেন কি যাতে শিক্ষা অর্জন করতে পারি। যেমন আপনাদের দেশে বুঝলেন আমের বাগান বেশি, তাই না? আর আমাদের দেশে কি ধানের চাষ বেশি। এই আমের বাগান জোগাতে গেছে 3টা লোক। তো বুঝলেন 3 জন ব্যক্তি ঘুমাবার জন্য কি বলে, আপনাদের মাচান বলে না কি বলে, আমরা মাচান বলি। তো থাকে 3টা মাচান তৈরি করেছে বুঝলেন। তো আমের বাগান জোগাতে আসার পরে কানে আওয়াজ গেছে কি জালসা চলছে ওখানে, চল এক কাজ করি, খেয়ে দেয় বিরিয়ানি একবার পেট ভরে খেয়ে দিয়ে এসে আমরা ঘুমাবো। খুব কথাটা শুনি, এরা 3 জনাতে কিন্তু জালসা শোনার নিয়ত করে নয়, বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য করে এসেছে। তেমনি আপনাদের এখানকার লোককে দেখা যায়, কত মা বোনদেরকে, কত বাপ ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি, এরা বাড়ি থেকে নিয়ত করছে কি আমরা জালসা শুনতে যাচ্ছি, কিন্তু জালসাতে নয়, মেলাতে গিয়ে ঠেলাঠেলি করছে। কি ভাই ঠিক না? কত বেটি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বলছে কি আমি বাপের বাড়ি যাবো, বলছে কেন? বলে জালসা হচ্ছে, জালসা শুনতে যাবো। এসছে দেখেন গা ঘুরছে, ওই আসলো শ্বশুর বাড়ি থেকে জালসা শোনা নাম করে, কিন্তু জালসাতে নয়, আছে কোথায়? মেলাতে। লজ্জা করো। এ 3 জন এরা নিয়ত করে আসলো বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। এরা বুঝলেন পেট ভরে একদম বিরিয়ানি খাওয়া দাওয়া করে চললো ঘুমাতে, বুঝলেন 3 থাকে বুঝলেন, 3 জন ঘুমিয়ে গেছে। আর উপরে যে ছিল তার কিন্তু খেয়ে দেয় কিন্তু গ্যাস হয়ে গেছে, গ্যাস আর থামতে পারছে না। তখন ভট 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 করে আওয়াজ ছাড়তে লেগেছে। তো নিচে বিচেওয়ালা বিচকারওয়ালা বলছে আরে কি হলো? বলে চুপ কর, এখন ম্যাক ডাকছে। ম্যাক ডাকছে। তো বিচকারওয়ালা মনে মনে চিন্তা করছে যদি ম্যাক যদি ডাকে তো ম্যাক ডাকার পর পানি হওয়ার তো দরকার আছে। ইয়ার পিসাব লেগেছে বুঝলেন, তো নিচে কি যাবে, ঠাপাক ঠাপাক লেগেছে পিসাব করতে, তো নিচেওয়ালার উপরে ঠাপাক ঠাপাক খুব পড়ে। তো নিচেওয়ালা বলছে আরে কি হয়েছে ইয়া? বুঝে শুন, আগে ডাকলো ম্যাক, তারপর হচ্ছে এখন পানি, চুপ করে থাক। নিচেওয়ালা বলছে বাহ, তোদের বুদ্ধি দেমাগ খুব ভালোই, তোদেরকে দেখাচ্ছি থাক। এরা নামার আগে আগে যেখান দিয়ে নেমে যাবে সেখানে পায়খানা করে একদম ঠিকঠাক করে রেখে দিয়েছে বুঝলেন। উপর থেকে যখন এরা নামছে তো পাই চাটাক পাটাক করে লাগছে। তখন বলছে আরে ইয়ে কি কাজ, ইয়ে কি ব্যাপার? পানি হয়নি, কিছু হয়নি, কাদা মাদা কেন? বলছে আগে ডাকলো ম্যাক, তারপর হলো পানি, পানির হওয়ার পরে কাদা, এগুলা কাদা। তো আমাদের ওই উদ্দেশ্য করে আমরা বেশিরভাগ আসি ভাই, ওই জন্য তো আমরা এখনো পর্যন্ত পরিবর্তন হতে পারি না। আমাদের ওই নিয়তটা না রেখে আমাদের নিয়ত করতে হবে কি যাব কিছু শিক্ষা অর্জন করব। আল্লাহ যাতে প্রত্যেকটা মানুষকে শিক্ষা অর্জন করার তৌফিক এনায়েত করে, জোরে সকলে বলুন আমিন। এই যে আমরা সুবহানাল্লাহ বলছি, আল্লাহর নাম নিতে আমাদের এত ভয় কেন বলো ভাই? ভয় লাগছে না? আপনাদেরকে মারবো কি? একটু আগে আসে না, জায়গাটা ফাঁকা আছে, একটু চলে আসেন আগে 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 চলে আসে। আরো লোক আসবে, তারা বসবে, আর পিছনে মনে হয় কিছু কিছু আছে না, আগে কিছু আছে এখানে। তো যাই হোক, যারা আসবে একটু বসে পড়বে, তবে ভাই মারার জন্য নয়, যত কাছে আসবেন তত ভালো লাগবে, বুঝতে পারছেন? শিক্ষা অর্জন করুন। এই যে আমরা জিকির করাই, কলমাটা পড়াই, এই জিকির যত করবেন তত দিল সুকুন ঠান্ডা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। একবার জোরে জোরে আমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, যত লাগাছেন জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার, ভাইরা, মা বোনেরা আমার, ও দরদি মা জননীরা আমার, ওই মেয়েটি বাবা খানা হাত কানাকে নিয়ে চুপ চুপ করে বসে বসে অধার মনে কান্না করে আর আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো, এটাই কি আমার ভাগ্যে নসিবে ছিল গো, আমার এখানো দান করার অতি ফলে আমার আব্বা হাত কানা কেটে নিল। ওই লোকটা তার বেটার সঙ্গে ওই মেয়েটির বিবাহ দিয়ে দিল। তবে দেখবেন আমাদের দেশের ছেলে মেয়ের যখন বিবাহ হয়, ছেলে বিয়ে করে যাও যখন স্ত্রীকে বা নিজের বাড়ির দিকে নিয়ে যাবে, ওই সমাজের শ্বশুর বাড়িতে মেয়ের তরফের বাড়িতে দেখবেন দুজনাকে বসিয়ে দেয়, এক অপরকে খাবারটা খাওয়াই, কেননা তাদের মেল মহব্বতটা যাতে হয়। স্বামী তার স্ত্রীর মুখে দিবে, স্ত্রী তার স্বামীর মুখের মধ্যে দিবে, ওই রকম তাদের দুজনাকেও বাবা বসিয়ে দেওয়া হলো। তাদেরকে খাবার খাওয়ার জন্য খাবার যেমনি সামনে দিয়ে দিল, ওই ছেলেটা বাবা কিছু খাবার নিয়ে তার স্ত্রীর মুখে দিতে গেল। তার স্ত্রী মুখ বন্ধ করে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগারে আলম, এটাই কি আমার নসিবে ছিল কি আমার বিবাহর পরে আমার স্বামীকে আমি বাম হাতে খেতে দিব? ও গো আল্লাহ, এটাই আমার ভাগ্যে নসিবে ছিল, আমার স্বামীকে আমি ডান হাতে খাওয়াতে পারবো না। এই বলে মেয়েটি কান্না করে আর চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, মুখটা বন্ধ করে আছে। ওনার স্বামী বলল, বিবি রে, কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? বলে, বিবি একটু তুমি চোখের পানিটা বন্ধ করো, দেখো তোমার সামনে আমি খাবার নিয়েছি, এই খাবারটা তুমি খেয়ে নাও। মেয়েটি তবু বাবা মুখ খোলে না। ছেলেটি বলল, বিবি রে, আজ থেকে তুই আমার বিবি আর আমি হচ্ছি তোর স্বামী রে। তবে যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে তবে একটু দয়া আমার খুলে বল না, আমি তোর মনে দুঃখটা দূর করে দিব। এই কথাবার্তা বলতে বলতে তবু বাবা এমন কোনো কথাবার্তা বলে না। মেয়েটি বলে, আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগারে আলম, আমার ভাগ্যে নসিবে কি এটাই ছিল? এমন সমাদে আল্লাহ রাব্বুল ইজ্জত তারে আওয়াজ দিয়ে বলে, তুমি বিসমিল্লাহ বলে ওই কাপড়ের ভিতর থেকে হাতটাকে বের করো, আমি আল্লাহ আগেকার মতোই পুনরায় হাত দিয়ে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। ভাই আমার, বাপজিরা বলুন, যেমনি মেয়েটি বিসমিল্লাহ বলে হাতখানা কি কাপড়ের ভিতর থেকে বের করলো, আগেকার মতোই পুনরায় আবার হাত হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। বলুন, আল্লাহ পারে না? পারে না? সব পারে। আজ আমরা মসজিদ মাদ্রাসায় আমাদেরকে দান দিতে খুব কণ্ঠিত হয়, আজ ভিখারিদেরকে দিতে আমাদেরকে খুব কণ্ঠিত হয়। ভাই, আমি আর বেশি লম্বা চওড়া করব না, বলেছিলাম আগেই আমার সময় খুব সংক্ষিপ্ত। হুজুর সাহেব যখন এসে গেছেন, আমাদের ওস্তাদ সাহেব, মাশাআল্লাহ, ওনার সম্মুখে বলবো আর কি। তবে ভাই আমার, বাপজিরা, মায়েরা আমার, পরিবর্তন হন। হাদিস কোরআন শোনার পর কিছু যদি পরিবর্তন হতে পারে তবে আপনি লাভবানী হবেন। যে গজলটা পড়ছিলাম, শায়ের লেখক লিখেছে, নৌকার মাঝি পারি করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনায়। বহু হাজি চলে গেল
দিয়া তো কেঁদে ডাকলাম তবু চাইল না ফিরিয়া গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না নৌকার মাঝি পারি করে দে দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনায় নদী নালা নাই যে থাঙা নাইকো গাছের ছায়া তবু প্রাণের উতুলে গোটে আমার নবীর দাসের মায়া সেই নবীজির ইশকে আমি হইলাম দিওয়ানা নৌকার মাঝে পারি করে দে দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনায় রওজা পাকে সালাম দিয়ে করব মোনাজাত ও যদি নবী রোজ হাসরে করেন শাফায়াত তবে পাবে মিটিবে আশা ঘুচবে বেদনা নৌকার মাঝে পারি করে দে দেরি করিস না জিয়ারতে ও যাব আমি সোনার মদিনা বাবজিরা ভাইরা আমার বক্তব্য আর আগে দিকে না বাড়িয়ে আমি এখান থেকে আমি এটিও সমাপ্তি করলাম বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল তো দিলে ক্ষমা প্রার্থী ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।